ফুটবল সবসময় টাকা, খ্যাতি আর বড় ক্লাবের গল্প লেখে না। কখনো কখনো ফুটবল এমন কিছু মানুষের গল্প বলে যারা জীবনের সব থেকে কঠিন লড়াই জিতে স্বপ্নকে বাস্তবে পরিণত করে। বিশ্বকাপের মঞ্চে যখন স্পেনের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে দাঁড়িয়েছিল ছোট্ট একটা দেশ কেপ ভার্দে, তখন সবাই ভাবছিল স্পেন আসলে এই কেপ ভার্দেকে কত গোল দেবে। কিন্তু দেখেন, 90 মিনিট শেষে পুরো পৃথিবী কথা বলছিল একজন মানুষকে নিয়ে। তার নাম হোসিমার দিয়াজ বোজিনহা। যে মানুষটি 25 বছর পর্যন্ত পেশাদার ফুটবলই খেলেননি, যার বাজার মূল্য মাত্র 50,000 ইউরো। যে মানুষটি ছোটবেলায় বাবা মায়ের সঙ্গেও বড় হননি, আর জীবনের সব থেকে বড় ম্যাচ খেলেও গ্যালারিতে নিজের মাকে দেখতে পাননি, শুধুমাত্র অর্থের অভাব। তো দর্শক, আজকের এই ভিডিওতে জানবেন স্পেনকে রুখে দেওয়া এই অবিশ্বাস্য গোলরক্ষক বোজিনার অবিশ্বাস্য জীবন কাহিনী। এক মুহূর্তের জন্য পুরো বিশ্বকে থমকে দেওয়া কে এই বোজিনা, চলুন সেটা নিয়ে বিস্তারিত জানা যাক। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনের মুখোমুখি হয়েছিল কেপ ভার্দে। একদিকে লামিন ইয়ামাল, দানি অলমো, ফেরান তোরেসদের মতো তারকায় ভরা আক্রমণ ভাগ, অন্যদিকে বিশ্বকাপের প্রথমবার খেলা দল কেপ ভার্দে। কাগজে কলমে ম্যাচটা ছিল একদমই একপেশে, আর মাঠেও আক্রমণের পর আক্রমণ চালিয়েছে স্পেন। পুরো ম্যাচে স্পেন নিয়েছে মোট 27টি শট, যার মধ্যে 7টি ছিল অন টার্গেট শট। কিন্তু সমস্যা ছিল একটাই, স্পেনের সামনে দাঁড়িয়েছিলেন বোজিনা নামের এক অদম্য দেয়াল। কখনো অবিশ্বাস্য ডাইভ, কখনো নিখুঁত পজিশনিং, আবার কখনো চোখ ধাঁধানো রিফ্লেক্স। প্রতিটি মুহূর্তেই তিনি যেন স্পেনের স্বপ্ন ভেঙে দিচ্ছিলেন। চতুর্থার্ধেই কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে তিনি স্প্যানিশ তারকাদের হতাশ করে দেন। আর সময় যত গড়িয়েছে ততই আত্মবিশ্বাস বেড়েছে কেপ ভার্দের। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ইতিহাস গড়ে ফেলেন নবাগত দলটি। স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম 1 পয়েন্ট অর্জন করে কেপ ভার্দে, আর ম্যাচ সেরার পুরস্কার ওঠে বোজিনার হাতে। কিন্তু এই সাফল্যের পেছনের গল্প আরও বেশি অবিশ্বাস্য। বোজিনার আসল নাম জোসিমার জোসে এভোরা দিয়াজ। ছোটবেলায় বাবা ছিলেন সেনাবাহিনীতে আর মা কাজ করতেন মানুষের বাড়িতে, তাই শৈশবের বেশিরভাগ সময় কেটেছে দাদা দাদির কাছে। তার জার্সিতে লেখা বোজিনা নামটিও দিয়েছেন তার দাদা দাদি। জীবনের শুরুটা ছিল একদম সংগ্রামে ভরা। যেখানে অনেক ফুটবলারই ছোটবেলা থেকেই একাডেমিতে বড় হন, সেখানে বোজিনা 25 বছর পর্যন্ত পেশাদার ফুটবলের জগতেই প্রবেশ করেননি। কেউ ভাবতেও পারেনি একদিন এই মানুষটাই বিশ্বকাপে স্পেনের মতো দলকে আটকে দেবে। ক্লাব ফুটবলেও খুব বড় কোনো তারকা নন তিনি। 2019 সালে সাইপ্রাস কাপ জয়ের বাইরে উল্লেখযোগ্য কোনো সাফল্য তার ক্যারিয়ারে নেই। বর্তমানে খেলছেন পর্তুগালের 2য় বিভাগের ক্লাব সেবেসে। আধুনিক ফুটবলে যেখানে একজন তারকার মূল্য শত শত মিলিয়ন ইউরো ধরা হয়, সেখানে বোজিনার বাজার মূল্য মাত্র 50,000 ইউরো। কিন্তু স্পেনের বিপক্ষে এই রাত প্রমাণ করে দিয়েছে ফুটবলের মূল্য সবসময় টাকার অঙ্কে মাপা যায় না। ম্যাচ শেষে যখন ম্যাচ সেরার পুরস্কার হাতে নেন বোজিনা, তখন নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। চোখে চলে আসে অশ্রু, কারণ জীবনের সব থেকে বড় মুহূর্তটি কাছ থেকে দেখার জন্য তার মা স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেননি। অর্থের অভাব, ভিসা খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক জটিলতার কারণে তাকে বিশ্বকাপে আনতে পারেননি বোজিনা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি ম্যাচের পর অনেক কেঁদেছি, কারণ আমি দাদা দাদির কাছে বড় হয়েছি, তারা আজ বেঁচে নেই, আর আমার মাও এখানে আসতে পারেন। তাহলে দেখেন, একজন ছেলের জন্য এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে। বিশ্বমঞ্চে ইতিহাস গড়লেন, অথচ সেই আনন্দ ভাগাভাগি করার জন্য সব থেকে প্রিয় মানুষটি তার পাশে নেই। তবুও দিন শেষে নিজের দেশকে ভুলে যাননি তিনি। দেশবাসীর উদ্দেশ্যে বোজিনার বার্তা ছিল, কেপারদের প্রতিটি মানুষকে ধন্যবাদ, আমরা আজ খুবই খুশি। এই মুহূর্তের জন্য পুরো দল কঠোর পরিশ্রম করেছে। আজকের দিনটি আমাদের কাছে অনেক গর্বের দিন। তো দর্শক, বোজিনার গল্প আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন পূরণ করতে সবসময় বড় ক্লাব, বড় নাম কিংবা কোটি কোটি টাকার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় অদম্য বিশ্বাস, কঠোর পরিশ্রম আর কখনো হাল না ছাড়ার মানসিকতা। 25 বছর পর্যন্ত যিনি পেশাদার ফুটবলই খেলেননি, তিনি আজ বিশ্বকাপের মঞ্চে স্পেনের মতো দলকে থামিয়ে দিয়ে পুরো বিশ্বের হৃদয় জয় করে নিয়েছেন। এটাই ফুটবল, এটাই স্বপ্নের শক্তি। তো দর্শক, এই ছিল বোজিনার পুরো গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফুটবলের এমন সব এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।